বলে একবার পান্তাভাত মনে করেছো, তাই না? কোন প্রশাসনের লোকের কেন দরকার নেই, আপনি থানায় যেয়ে বসে থাকেন। আমরা দেখতেছি কি হবে না হবে। আপনার এখানে এসে কথা বলার কি অধিকার? আপনি আপনি বাইরে যান, আপনি দূরে থাকেন। এখানে কোনো সমস্যা হবে না, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে প্রশাসনের লোকের দরকার নাই। বসেন। কি উনি কি বলতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন ভাই? কিছু বলার থাকলে লিখিত দেন, না আমার সঙ্গে বলেন, ডিস্টার্ব করেন না আমাদের। আপনার স্টেজে ওঠেন না, বসেন তো। ওঠা লাগবে না, বসেন। কোন লোক যেন আর স্টেজে না আসে। আমরা একবার ওই ভারত থেকে পাসপোর্ট করে এখানে আসিনি, আমি একবার এখানে নয়দা হয়ে আসিনি। আপনার কাছে মাথা বিক্রি করি না আমি। একটা লোক যেন স্টেজার, যেটা স্টেজার বিষয়ে ধরি কিন্তু চৈতন্য করা হবে। এর কি মেরা জায়গা পাবো না? না কোরআন হাদিসের কথা বলতেছি, আমরা এখানে মারামারি বাঁধাইছি নাকি করেছি? খুশখুশ করা জায়গা পাবো না, চামড়া খুলে বলবো কিন্তু একদম। যা খুশি তাই শুরু করেছো। দেশ সচলা যাচ্ছে, একটারও কোনো খোঁজ খবর নেই। আমরা একটু কথা বলি, এত গাছালা করে কেন? কাজের আন্দাজ পাচ্ছাও না। আমরা নয়দা হয়ে কেন আসছি, তাই না? বারবারে মঞ্চ উঠে ডিস্টার্ব করে, বারবারে মঞ্চ উঠে ডিস্টার্ব করে। বসেন, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন। বসেন, বসুন। বাস একটা লোক স্টেজে না আসে। আমি এর আগেও 2 বছর এখানে এসেছি। আমার ব্যাপার আপনারা সব জানি বুঝে আমারে নিয়ে আসেন। আমি কোন জাতের বক্তা সবাই জানে। এখন কুসকুস করার কি দরকার? কোনো কুসকুস করা চলবে না। বাস বসেন। একটা লোক জানে স্টেজে না আসে। যদি কারোর ভয় দেখাচ্ছেন অন্য বক্তার দেখাবেন, আমার ভয় দেখাতে এসেন না। আপনার যদি সাহস থাকে সামনে আসবেন। আর যদি ভয় দেখাচ্ছেন অন্য বক্তার দাওয়াত করে ভয় দেখাবেন। আমার ভয় দেখাতে চাইলে আমার দাওয়াত করার দরকার নেই। আমি এক মায়ের সন্তান। আমার বাপ একটা, আমার বাপ 2 জন না, কাপুরুষ আমি নই। যতক্ষণ আছি বাঘের বাচ্চার মতন থাকবো, আপনাদের কথা একটুও পরিবর্তন হবে না। চিন্তার কোনো কারণ নেই। জীবনে 1 সেকেন্ড বাঁচবো বাঘের বাচ্চার মতন, 1000 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। কোন কান পড়ায় শোনব, কোন কান পড়ায় জিহাদিরে পরিবর্তন করা যাবে না। বাস প্রশাসন ইবনে মুগিরা হাশেম গোত্র সবাই বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো কখনো মিথ্যা কথা বলোনি। তোমার জবান থেকে মিথ্যা কথা বাহির হওয়া সম্ভব নয়, সুতরাং তোমার কথা বিশ্বাস করব। নবী বললেন, চাচা, আমার গোষ্ঠী, আমার আত্মীয় স্বজন যদি এই কথা সত্য হয়, তাহলে আমি এমন একটা দাওয়াত তোমাদের দিচ্ছি, তোমরা মরার পরে যে পথে আসো এই পথে গেলে জাহান্নামে যাবা। আর যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াত পাইলে, তোমরা দাওয়াত গ্রহণ করলে তোমরা জান্নাতে যাওয়া। সে দাওয়াতটা আর কিছু নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা শোনার সঙ্গে সঙ্গে মৌসাকে ঢিল মারলে যেমন মৌমাছি চারিদিক থেকে আক্রমণ করে, রসুলকে চারিদিক থেকে আক্রমণ করলো। যার যা ভাষা ছিল সেই ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। আবু জেহেল বলল, আবু লাহাব, বাতিদারে সামাও, বাতিদারে ছাম্মাও, বাতিদারে ঠান্ডা করো। আমরা সমাজের বিরাট বড় বড় নেতা, আমাদের ডেকেছে সাবধান করার জন্য, ওকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। মিলাইয়ে নেন, মিলাইয়ে নেন। আমাদের নেতারা কথা বললে ওই হাসিনার বংশরা এটাই মনে করত, মৌলবাদীর দল বাংলাদেশ, মৌলবাদীর দল বাংলাদেশে চলবে না, যুদ্ধাপরাধীর দল বলে আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওরাই কেবল বাংলাদেশের সব ক্ষমতায় থাকবে, আমাদেরকে কোনো পদে রাখা হবে না। প্রায় বলতো আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি,
তাই না? কিন্তু স্পষ্ট কথা শোনেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার শক্তি নয়। যদি বলেন প্রমাণ, যখন আমার দেশ স্বাধীন হলো তখন মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান কোথায় ছিলেন? পাকিস্তানে। পাকিস্তানে তিনি আরামে খেয়েছেন, আর আমার দেশের লোক গুলি খেয়ে বেরোচ্ছে। সুতরাং তিনি মুক্তিযুদ্ধের সময় সরঙ্গনে রঙ্গনে ছিলেন না, তিনি ময়দানে ছিলেন না। শেখ হাসিনা কোথায় ছিলেন? ভারতে। তিনি ভারতে বসে বসে আরামে খেয়েছেন, আর মুজিবার ছেলে পাকিস্তানে দেশ স্বাধীনের জন্য আমাদের দেশের লোক রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তারা বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। না না না, তোমরা দালালি পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তোমরা না। হুজুরদের এখন গালিগালাজ দেয় আমরা নাকি ছিলাম পাকিস্তানের পক্ষে। এটাও ভুল ধারণা, এটাও ভুল ধারণা। আমরা পাকিস্তানের পক্ষেও ছিলাম না, আবার এই ভারতের পক্ষেও ছিলাম না। বলুন তো, যুদ্ধ হলো কি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে, না ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে? ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে না। ভারত চেয়েছিল এই দেশটা স্বাধীন করতে পারলে লুটিয়ে পুটিয়ে খাবে, এই জন্য ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল, আমরা ছিলাম দর্শকের ভূমিকায়। এখন দুই পক্ষে খেলা করতে গেলে দুই পক্ষের সাপোর্ট লাগে না ভাই? আমাদের বাংলাদেশের এক পক্ষ হয়ে গেছিল ভারতের সাপোর্টে, আর আমরা যারা মৌলবী টুপিওয়ালা ছিলাম তারাই ছিলাম পাকিস্তানের সাপোর্টে। আমরা কিন্তু যুদ্ধের বিপক্ষেও ছিলাম না, পক্ষেও ছিলাম না। আমরা মারামারি করিনি, মারামারির কাছেও যাইনি, আবার কেউ মরে গেছে সেদিকে আমরা যাই না। আমরা ছিলাম একটা দেশের সাপোর্ট। ধরে নিন উল্লাপাড়ার মাটিতে খেলা হচ্ছে, উল্লাপাড়ার মাটিতে খেলা হচ্ছে সিরাজগঞ্জ আর পাবনা। এখন দুই পক্ষের সাপোর্ট লাগে না ভাই? এখন পাশে উনি আর পাশে আমি, উনি হলেন পাবনার সাপোর্ট, আমি হলাম সিরাজগঞ্জের সাপোর্ট। এখন পাবনাওয়ালারা যেই জিতে গেছে সেই আমি সিরাজগঞ্জের সাপোর্ট, আমার মাস শুরু হয়েছে তুই সিরাজগঞ্জের সাপোর্ট করলি কেন? কিন্তু আল্লাহ না করুক সেদিন যদি সিরাজগঞ্জ জিতে যেত তাহলে পাবনাওয়ালাদের ওই মারি তো খাওয়া লাগতো। যখন ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে আমাদের দেশের লোক দুই ভাগ হয়ে গেল, এক ভাগ ছিল ভারতের সাপোর্টে আর এক ভাগ ছিল পাকিস্তানের সাপোর্টে। যারা পাকিস্তানের সাপোর্টে ছিল তাদেরকে বলা হলো রাজাকার। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা? আপনারা কি কথা বুঝতে পেরেছেন? আমরা ধর্ষণকারী নই, আমরা কারোর ঘরে আগুন লাগাইনি, আমাদের নেতারা কোন হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগাইনি। শুধুমাত্র আমরা চাইছিলাম পাকিস্তান টুপিওয়ালা, তাই টুপিওয়ালারা আমাদের দেশে থাক, এটাই হলো আমাদের মহাদোষ। কথা যদি বোঝেন তে বোঝেন, না বুঝলে আমার আর কিছু করার নেই। আমার ভাইয়েরা, ঠিক স্বাধীন হয়ে যাওয়ার পর মুজিবার আসলো, শেখ হাসিনা আসলো, এসে ওনারা হয়ে গেল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আর কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিল সেইটা বেমালুম ওরা ভুলেই গেল, এইটা ওরা মনেই রাখলো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জাতির কাছে এর আগেও বলেছি, এখনো বলেছি, মুক্তিযুদ্ধের পক্ষে মুজিবার কাজ করেছে, আমরা স্যালুট দেই। আচ্ছা, স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেনে নিলে তো দ্বন্দ্ব থাকে না, কিন্তু ওরা মেনে নেয় না। ওরা কখনো চায় না বহুদল সমাজে থাক, ওরা চায় আমরা একাই খাবো। কথা কি বুঝেছেন আমার? কয় বছর খাইলো, এখন খাইতে গেলে তো দরজায় একজন থাকা লাগে, জেনা করতে গেলে তো একজন ডিউটিকারী থাকা লাগে, চুরি করতে গেলে তো একজন থাকা লাগে। এই জেনা করেছে, চুরি করেছে, ভোট চুরি করেছে, দেশের সম্পদ রক্ষা করেছে, আদেদের পক্ষে এক পার্টি দালালি করেছে, তার নাম হলো বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি। এ হলো সবচেয়ে বড় দালাল। কথা বলেন ঠিক না ঠিক? এই দালাল পার্টি আমরা বাংলাদেশের কোন জায়গায় দেখতে চাই না। এরা জাতীয় পার্টি না, এরা হলো আন্তর্জাতিক দালাল পার্টি। জাতীয় পার্টি মানে কি পার্টি? দালাল পার্টি। মনে থাকবে তো?
কোন জাতীয় পার্টির নেতা যদি চা খায় যেই বলেন ভাই দালাল পার্টির ভাই কেমন আছো, আচ্ছা বলুন এরা দালালি করিনি? এরা দালালি করিনি? এরা যদি বিগত 15টা বছর শেখ হাসিনার পক্ষে দালালি না করত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শেখ হাসিনা এক মাসও ক্ষমতায় টিকে থাকতে পারত না। নির্বাচনের সময় আসলে এরশাদ সাহেব, নির্বাচনের সময় আসলেই এরশাদ যাবে কলকাতায়, ইন্ডিয়ায়, আবার ও মরে যাওয়ার পরে নির্বাচনের সময়